জোর হাতে রিকোয়েস্ট করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে, আপনারা আমাদের জন্য কি করেছেন? যারা 84% রেমিটেন্স আনে বাংলাদেশে, তাদের জন্য আপনারা কি করেছেন? গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করেছেন? আমরা সবাই আশা করেছিলাম যে ঈদের সময় অ্যাটলিস্ট একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে। যে শ্রমিক ভাই বোনদেরকে আমরা কি করতে হবে দেখেন, মার্চ মাসে ফেব্রুয়ারির বেতন দিতে হবে, বোনাস দিতে হবে, আবার মার্চ মাসের 50% বেতন দিতে হবে। একটা গার্মেন্টস মালিক কোত্থেকে পাবে এই তিনটা জিনিস এক মাসে? এই তিনটা জিনিস এক মাসে কোথায় পাবে একটা গার্মেন্টস মালিক? যারা 84% রেমিটেন্স এনে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখে, তাদের জন্য কি করেছেন? গার্মেন্টস মালিকেরা মুখ চুপ বোঝে, মুখটা চুপ থেকে কি করতেছে, গার্মেন্টসগুলো আরএমজিগুলো বন্ধ করে চলে যাচ্ছে। আপনারা একবার চিন্তা করেছেন যে আপনারা যে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করে চলে যাচ্ছেন, এই দেশের অর্থনীতির অবস্থা কি হবে? এই দেশের কর্মসংস্থানের অবস্থা কি হবে? এই শ্রমিক লিডাররা কয়েকজন মিলে এই দেশে চালাতে পারবে না? তারা একজন একটা ইন্ডাস্ট্রি করতে পারবে? কিন্তু আপনারা কোনো পদক্ষেপ না নিয়ে কি করতেছেন? আপনারা গার্মেন্টসগুলো বন্ধ করে যার যার মতো হয়দার গ্রামে চলে যাচ্ছেন, অথবা আপনার গুলশান বনানীর বাসায় বসে থাকতেছেন, অথবা বিদেশের চলে যাচ্ছেন। হোয়াট ইজ দিস? এটা কিন্তু আমি অনন্ত জলিল এইটা না করে আজকে আমি প্রতিবাদ জানাচ্ছি যে না, বাংলাদেশে এই আরএমজি সেক্টর থাকতে হবে, না হলে এই দেশ চলার মতন কোনো ব্যবস্থা নাই।